এই কোরআনের মধ্যে আল্লাহ পাক মাকরসার নামে সূরা দিয়েছে। এই রকম এক একটা আমার আল্লাহ সুন্দর সুন্দর নাম দিয়েছে। আল্লাহ খেলা করার জন্য দেয়নি। এই মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়ে তামাম দুনিয়ার মানুষদের অন্তঃকরণে এইটাই পয়দা করতে চায়। ওয়াহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাকিযি মিনাল জিবালি বুয়ুতান, বলেন আল্লাহু আকবার। সূরা নাহলের ৬৮ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে দেখবেন এই কথাটা উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, মৌমাছিদের প্রতি আমার ওহী, ১ নম্বরে ঘর যদি বানাতে হয় তাহলে ঘর বানাবে জিবাল মানে পাহাড়। এরপর পরে ঘর যদি বানাতে হয় সাজার, সাজার মানে গাছ। ৩ নম্বরে মুফাসসিরে ইকরাম মানুষের এই ঘর বাড়ির দেয়াল বা ওয়ালগুলোকে কোরআনের ভাষায় বলেছে মাচার। এই দেয়ালে বা ওয়াল তামাম দুনিয়াটা মিলিয়ে দেখেন, এই ৩টা জায়গা বাদ দিয়ে মৌমাছিরা অন্য কোন জায়গায় ঘর বানায়, বাড়ি বানায়, বানাবে। ওহি কয়বার বলেন বলেন বলেন? শুধু আমার আল্লাহ পাক একবার বলার পর পরে মৌমাছিরা আল্লাহর হুকুমটা কত সুন্দর করে মেনে নেয়। অথচ আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব দাবি করেন, এরপরেও দুনিয়ার ময়দানে আপনার দ্বারা ভালো কাজ করানো সম্ভব না। আমার এই জায়গা থেকে আপনাকে ব্যাখ্যা করে বলার, উদাহরণ দিয়ে বোঝানোর দায়িত্ব এটাই। মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়ে পৃথিবীর মানুষগুলোকে কি জানাতে চায়। এই একটু আগে এমপি সাহেব এই জায়গার মধ্যে একটা বাচ্চার মাথার মধ্যে যে টুপি দিয়ে গেল, এই বাচ্চাটার বয়স আনুমানিক খুব বেশি হলেও ৬-৭ বছর হবে। হবে না? হবে না? এই ৬-৭ বছরের একটা বাচ্চা এই যে রাস্তাটা আছে এটা দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর পরে একটা বড় গাছ দেখতে পায়। ওই গাছের ডালের মধ্যে মৌমাছিরা সুন্দর বাসা বনেছে, উড়ে উড়ে যাচ্ছে, মধু সংগ্রহ করে এনে রাখছে, আবার যাচ্ছে। এটা তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ করে মনের মধ্যে শয়তানি চিন্তা ভাবনা, কি একটু ঢিল ছুঁড়ে দেই। যখন এই মৌমাছির চাকের মধ্যে ঢিল মেরেছে, মৌমাছির চাকে যারা আছে রানী মৌমাছি সহকারে, ওরা মনে হয় মিটিং করবে। হ্যাঁ, মিটিং করবে কেন? তো ৬-৭ বছরের বাচ্চারা আর কি বোঝে বলেন তো? মিটিং করার কথা না। মৌমাছি যারা আছে ওরা তো ওই জায়গার মধ্যে মনে হয় মিটিং করবে, যে বোঝে না ওরে ছেড়ে দাও, অবুঝ বাচ্চা তাই। কিন্তু দুনিয়ার মানুষ যদি তাকালে দেখতে পায় মৌমাছির ঢিলের মধ্যে যেই ঢিল দেখ না কেন, একটা পর্যায়ে ও পালানোর রাস্তা পায় না। ওই চাকের মধ্যে যারা আছে সব দলবল একত্রিত হয়ে ওরে অ্যাটাক করে। এই দৃশ্য দেখার পর পরে ওই গ্রামে যারা আছে ওরা সাবধান হয়ে যায়, মৌমাছির চাক যেখানেই থাক কোনোদিন গিয়ে ঢিল দেওয়া যাবে না। কারণ ওরা যদি একবার উড়ে আসে, আমার বংশীয় গোত্রীয়তা আছে, সব মেরে ফেলবে। ও বাংলার মুসলমান, এই জায়গা থেকে আমার আল্লাহ এটাই বোঝাতে চেয়েছে, এই দুনিয়ার ময়দানে আজও দলাদলি, কাটাকাটি, মারামারি, হানাহানি বাদ দিয়ে আমরা সবাই যদি এক প্ল্যাটফর্মে দাঁড় হতে পারতাম, এই দেশে ইসলাম নিয়ে, ইসলামের বিরুদ্ধে কোনো মানুষ কথা বলার সাহস পেত না, সে যে দেশে হয় হোক না কেন। কিন্তু আমাদের মধ্যে আজ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ না থাকার কারণে, মুসলমান মুসলমান ভাই ভাই পরিচয় না থাকার কারণে এই দুনিয়ার ময়দানে আমাদের অবস্থাগুলো দাঁড়িয়েছে এইরকম। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের নামে মিথ্যা মামলা দেয়, ঘরে থাকতে দেয় না, নামের লিস্ট তৈরি করে দেয়। আল্লাহর নবী জানিয়েছেন, এই দুনিয়ার ময়দানে মুসলিম জাতি দেহের মতো, এই হাতে যদি ব্যথা লাগে কেটে যায়, যদি পড়েও যায় যেমন ব্যথা অনুভব হবে পুরো শরীরে, তামাম দুনিয়ার কোন এক জায়গায় একজন মুসলমান মাইর খেলে তার ওই রকম ব্যথা হবে। কিন্তু আমরা, ও আরো স্লোগান দিয়ে দেয়, ও মরে মরুক, এক কথা বলে না কেন, আরো কেমন করে কষ্ট দেওয়া যায়, বিপদে ফেলানো যায়, এই চিন্তা, এই ধান্দা অনেক মানুষের আছে।
এই দুনিয়ার ময়দানে যারা দলবদ্ধ কাতারবদ্ধ সারিবদ্ধ হবে না, আর উল্টো যারা এরকম কষ্ট দহমত কষ্ট পাবে এই রকম কাজ দুনিয়ায় কেউ যদি কারো উপরে চালায়, দেখি তো আল্লাহর কোরআন থেকে এবার আমরা দলিল নেই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নম্বর সূরা 30 নম্বর পারা 1ম নাম্বার রুকুর 10 নম্বর আয়াত। একটু শব্দগুলোর দিকে খেয়াল করেন। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু, ফাতানু শব্দের অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছে। মুমিন আর মুমিনাত একটা পুরুষবাচক শব্দ আর একটা স্ত্রীবাচক শব্দ। ও নওগাঁর মুসলমান, তামাম দুনিয়াটা ঘুরে দেখেন তো, দুনিয়ায় যারাই বলে এই দুনিয়ার ময়দানে আমি একজন ইমানদার, সৎ পথে থাকবো, ভালো পথে থাকবো, সে পুরুষ হোক আর মহিলা হোক না কেন, তামাম দুনিয়ায় ওই মানুষটার উপর নির্যাতন বেশি হয়। ওর নামে হাজারো মিথ্যা সাক্ষী দেওয়া হয়, কেমন করে বিপদে ফেলানো যায় এই ধান্দা, এই চিন্তা, এই টেন্ডেন্সি এই দেশের হাজারো মানুষ একাধারে চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, অতঃপর এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি জাহান্নাম, যদি তারা তাওবা বিহীন অবস্থায় মারা যায় আল্লাহ পাক বলেন আমি তাদেরকে জাহান্নামের মধ্যে যন্ত্রণা দেব। এ কথা